আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি বানাবো বেগুনি। অনেকের বেগুনি ফুলে না এবং বানানোর কিছুক্ষণ পরেই নরম হয়ে যায়। এই রেসিপিতে যদি আপনি তৈরি করেন তাহলে আপনার বেগুনিও ফুলকো হবে এবং 2-3 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। বেগুনি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন এবং আধা কাপ পরিমাণ চালের গুঁড়া। বেগুনি বেশিক্ষণ মুচমুচে রাখতে চাইলে এখানে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতেই হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে অল্প অল্প করে পানি যোগ করব এবং মাখাতে থাকব। এখানে একসাথে কিন্তু বেশি পানি দিয়ে দেওয়া যাবে না, এখানে অল্প অল্প করে পানি দিতে হবে এবং মাখাতে হবে। এই মাখানোটা যত বেশি ভালো হবে বেগুনিটা কিন্তু তত বেশি ফুলবে এবং মচমচে থাকবে। এই ব্যাটারটা অনেক বেশি সময় নিয়ে মাখাতে হয়। এখানে আমি প্রায় 8-10 মিনিটের মতো ভালোভাবে মেখেছি। এই ব্যাটারটা একদম মসৃণ হতে হবে। এভাবে আমি একটু একটু করে মেখেছি এবং একটু একটু করে পানি দিয়েছি। এভাবে যতক্ষণ পর্যন্ত বেগুনির ব্যাটার কমপ্লিটলি তৈরি না হবে সেই পর্যন্ত অল্প অল্প করে পানি দেব এবং মাখাতে থাকব। এই তো আমার বেগুনির ব্যাটার মোটামুটি হয়ে এসেছে। আপনার বেগুনির ব্যাটার পারফেক্ট হয়েছে কিনা এটা চেক করার জন্য আপনি ব্যাটারে আঙ্গুল ডুবিয়ে চেক করে দেখতে পারেন। ব্যাটারে আঙ্গুল ডোবানোর পর যদি দেখেন যে আপনার আঙ্গুল পুরোপুরিভাবে কুট করেছে তাহলে বুঝবেন যে আপনার বেগুনির ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এই তো আমি দেখাচ্ছি, দেখেন আমার আঙ্গুল কি সুন্দর কুট করেছে। এখন এটাতে বেগুনও খুব ভালোভাবে কুট করবে। এখন এখানে দিয়ে দিব আধা চামচ পরিমাণ গরম তেল। এখানে গরম তেলটা দিলে বেগুনি তেল একটু কম টানবে। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি নিলাম বেগুনটা চিকন চিকন ফালি করে কেটে নিয়েছি। এখন এখানে লবণ মাখিয়ে রেখে দেব। লবণ মাখিয়ে রেখে দিলে এর ভিতরে লবণটাও ঢুকবে এবং বেগুনটা একটু নরম হয়ে আসবে। এই তো আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, বেগুনটা থেকে পানি বের হয়ে বেগুনটা একটু নরম হয়ে গেছে। এখন এটা আপনি বাতাসের নিচে দিয়ে শুকিয়েও নিতে পারেন বা কিচেন টাওয়াল দিয়ে এভাবে মুছেও নিতে পারেন, যেন বেগুনের গায়ে কোনো প্রকার পানি না থাকে। বেগুনে পানি থাকলে কিন্তু বেগুনটা বেসনে ডুবিয়ে কুট করা যাবে না, তাহলে বেগুনের মধ্যে কিন্তু বেসনটা লাগবে না। আমি চুলায় তেল গরম করে সেখানে আমি বেগুনিগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যদি পারফেক্টলি গরম না হয় তাহলে কিন্তু বেগুনিগুলো দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে না। বেগুনির ব্যাটার যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু বেগুনিগুলো তেলে দেওয়ার সাথে সাথে এইভাবে ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এক পিঠ হয়ে গেলে এখন অপর পাশও উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেগুনির লাল কালার আসা পর্যন্ত। এই তো বেগুনিগুলো হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে এটা তুলে নিব। রমজান মাসে ইফতারের টেবিলে এরকম ফুলকো বেগুনি কিন্তু আমরা সবাই পছন্দ করি। তাও যদি হয় স্বাস্থ্যসম্মতভাবে ঘরে তৈরি তাহলে তো কোনো কথাই নেই। রোজা রেখে বাহিরের অস্বাস্থ্যকর খাবার খাওয়া কিন্তু মোটেও ঠিক না। আর বাহিরের বেগুনিতে ফোলানোর জন্য বেকিং সোডা ব্যবহার করা হয়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর।